কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি পনিরের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর তাতে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। পনির ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি। পনির ভাজা হয়ে গেলে সেগুলো একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার কড়ায় সামান্য সাদা তেল অ্যাড করে তাতে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এবং ক্যাপসিকাম টুকরো। ক্যাপসিকামের টুকরোগুলো ভাজার সময় আমি এতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেবো। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার কড়ায় আবারও কিছুটা সাদা তেল নিয়ে তাতে অ্যাড করে দেবো আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা রসুন এবং আদা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন কুচি ব্যবহার করেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে অ্যাড করব আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে আমি 3টে বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটো ভাজবার সময় আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করব। এবার লবণ দিয়ে টমেটোগুলো সামান্য নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর ঢাকা খুলে আমি খুন্তির সাহায্যে টমেটোগুলো ম্যাশ করে নেব। নুন দিয়ে ঢাকা থাকার ফলে টমেটোগুলো সহজেই নরম হয়ে গিয়েছিল। খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এতে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সবজি ও পনিরগুলো। সব কিছু আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নেব। এবার আমি পনিরের মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। যেহেতু আমি পনির ভাজার সময় এবং সবজি ভাজার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি লবণটা বুঝে ব্যবহার করব। দু 3 মিনিট ফুটে যাওয়ার পর আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য রান্না হতে দেব। এবার ঢাকা খুলে গরম মশলা, কসুরি মেথি এবং লেবুর রস ছড়িয়ে দিলেই রেডি দারুণ স্বাদের চটপাটা পনির। এই রেসিপিটা খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই খেতে এটা অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।